আমরা কিন্তু সবাই গরিব ঘরের সন্তান। আমরা মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছি। আমরা কিন্তু কেউই সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মাইনি। তাই আমাদের নিজেদের জীবনকে নিজেরাই সাজাবো। সবাই মনে করে আমাদের জীবন এতটাই সহজ, যা ইচ্ছা আমরা তাই করতে পারি, কিন্তু এতটাও সহজ নয়। আপনি যেই পর্যায়ে আছেন ওই পর্যায়ে থেকে যখন আপনার একটু বয়স বাড়বে, আপনার স্বাধীনতার বয়স হবে, তখন আপনি বুঝতে পারবেন জীবনের মূল্য কতটা। আমরা গরিব ঘরের সন্তান মনে এই নয় যে আমাদের তারাই কিছুই হবে না, সব কিছুই করা সম্ভব। মানুষই সব কিছু করে, তাই নিজেকে এমনভাবে গড়তে হবে যাতে করে অন্য ব্যক্তি বলতে পারে ওই লাখ ভালো ছিল। লাখ ভালো কারো হয় না। আপনি এখন যেই সব ধনী ব্যক্তি দেখছেন, তারাও কিন্তু একদিন আপনার মতো অবস্থাতেই ছিল। তারা আস্তে আস্তে কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই নিজেকেও পরিবর্তন করতে শিখুন। আপনি অন্যের দেখে অন্য কিছু ভাবলে চলবে না। অন্যের দেখতে ভালো লাগে, যখন নিজেকে কাজ করতে হয় তখন কিন্তু সেটা আমাদের ভালো লাগে না। তাই প্রতিদিন নিজেকে 1% হলেও উন্নতির দিকে নিয়ে যান। জীবনে তো প্রচুর খারাপ কাজ করেছেন, প্রচুর ভুল কাজ করেছেন, প্রচুর সিদ্ধান্ত খারাপ নিয়ে অন্য কাজের সাথে জড়িয়েছেন। আপনি নিজের জন্য কি করেছেন? তাই প্রতিদিন হলেও 1% হলেও নিজের জন্য উন্নতি করতে থাকুন। যে আমি একটা কাজ করছি, তার সাথে আমি অন্য কাজের সাথে আরও যুক্ত হব। একটা কাজের উপর এখনকার দিনে কিছু হয় না। আপনি একটার সাথে আর একটা কাজের দিকে ধ্যান দিন, যাতে করে সেই কাজটাতেও পরবর্তীকালে সফল হতে পারেন। এই কাজটা আমার যদি দাঁড়িয়ে যায়। আর কোনো সময় নষ্ট করবেন না। সময়ের মূল্য বুঝতে শিখুন। সময় টপকে গেলে আপনি বুঝবেন তার মূল্য। যখন সময় থাকে তখনকার মূল্য আমরা দিতে পারি না। সময়ের মূল্য আমরা তখনই বুঝতে পারি যখন কোনো ব্যক্তি মৃত্যুর সাথে লড়ে হাসপাতালে ভর্তি হয়ে, তখন সে সময়ের মূল্য বোঝে। আমরা এখন কিছুই সময়ের মূল্য বুঝতে পারি না। আপনি যখন একটা নাম্বারের জন্য পরীক্ষায় ফেল করে যাবেন, তখন আপনি বুঝবেন আমার আরেকটু পড়া দরকার ছিল। তাই সময়ের মূল্য সর্বসময় মূল্যবান হিসেবে নিন। আর সময় আর সবার সাথে মেশার আগে যেসব সফল ব্যক্তি আছে তাদের কিছু কিছু কন্টেন্ট অন্তত আপনি শিখতে থাকুন। তারা কীভাবে কোন রাস্তায় থেকে কোন কাজ করে তারা সফল হয়েছে আজকে, সেরকমভাবে আস্তে আস্তে তাদের কন্টেন্টগুলো নিয়ে আপনি কাজে লাগাতে থাকুন। কন্টেন্ট মানে এই নয় যে আপনি তার সমস্ত কিছু নিয়ে কাজ করবেন, তাহলে আপনি কিন্তু সেই জায়গায় টিকতে পারবেন না। তাদের কন্টেন্টগুলো মানে সে কোন কাজ থেকে কীভাবে আগিয়েছে সেরকমভাবে কিছু একটা শিখুন, যে তাদের মতো করে আপনিও কঠোর পরিশ্রম করতে পারেন। আপনি সারাদিন চুপচাপ বসে থাকবেন, 1-2 ঘন্টা কাজ করবেন, আপনি কোনো দিন সফল হতে পারবেন না। সফল হওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা স্বাভাবিক। তাই সেসব মানুষরা কঠোর পরিশ্রম করে, কোন কাজ থেকে তারা কঠোর পরিশ্রম করে, কী সিদ্ধান্তের উপর তারা কাজ করে, সেগুলো আপনি আস্তে আস্তে বুঝতে থাকুন। তবেই আপনি কাজের দিকে আগ্রহী হয়ে পড়বেন। কাউকে কোনো সময় ছোটো না ভেবে সেটাকে শুরু করুন। কোনো কাজকে কোনো সময় ছোটো ভাববেন না। কাজ সবই সমান। আপনি আজকে ছোটো ভাবছেন, সেই কাজটা কিন্তু আপনাকে একদিন উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই কোনো কাজকে কোনো সময় ছোটো ভাবলে চলে না। সব কাজই সমান, সেটা ছোটো বা বড়ো, সব কাজেতেই সফলতা আসে। সফলতা এলে আপনাকে কেউ রুখতে পারবে না। আপনি তখন সবাইকে আগে থাকবেন। তাই সফল হওয়ার জন্য আপনি যে কাজই করুন না কেন, সেই কাজটাকে মনের প্রাণ দিয়ে আপনি সেই কাজটার উপর কাজ করুন, আপনি একদিন সফল হবেন। আর পরিবারকে সবসময় বোঝাভাবে নেবেন না, সেটাকে প্রেরণা হিসাবে ভাবুন। পরিবার আপনার অন্য কেউ নয়, আপনারই সম্বল। আপনার পাশে অন্য কেউ থাকবে না আপনি যখন বিপদে থাকবেন, আপনার পরিবার ছাড়া। তাই পরিবারকে সর্বসময় আগলে রাখতে শিখুন, পরিবারকে সম্মান করতে শিখুন। অন্যের কাছে কোনো সময় পরিবারের নিয়ে খারাপ মন্তব্য করবেন না। আপনার ভালোর জন্যই আপনার পরিবার আছে। আর আপনি আস্তে আস্তে কাজ করছেন, সেটাকে 1-2 বছরের জন্য নয়, আপনি সেটাকে আরও লংয়ে 5 বছরের জন্য একটা প্ল্যান তৈরি করুন, যে আমি 5 বছরের মধ্যে এই গোলটাকে কমপ্লিট করব। আমি সেই জায়গায় গিয়ে দাঁড়াবো। মানুষ চাইলে সব কিছু করতে পারে, শুধু বসে বসে ভাবলে হয় না। মানুষই আজকে এত দূর এগিয়ে এসেছে, অন্য কেউ তো পারেনি। তাই আপনি চাইলেও আপনি পারবেন সেই কাজটার উপর। আপনি যেই কাজটাকে ভালোবাসেন সেই কাজটার দিকে একটা গোল তৈরি করুন, যে আমি ওই গোলে গিয়ে পৌঁছাতে পারবো। আজকে এই জায়গায় আছি, কালকে আরেকটু পারবো। প্রতিদিন 1% করে হয়ে আপনি 100% যখন কমপ্লিট হবে, আপনি সফলতার চড়াই গিয়ে পৌঁছাবেন। আপনাকে তখনই মানুষ সম্মান করবে, আপনাকে তখনই মানুষ দেখবে, আপনার কথা তখন সবাইকার মনে থাকবে
যে ও এই জায়গায় এসে দাঁড়িয়েছে তার কঠোর পরিশ্রমের জন্য। আর নিজে সবসময় একা চলতে শিখুন, অন্যকে সাথে নেবেন না। অন্যকে যখন আপনি সাথে নেবেন সে কিন্তু আপনার সমস্ত প্ল্যান নিয়ে আপনার সেই প্ল্যানটাকে কাজে লাগাবে। তাই অন্য কাউকে আপনি কোনো সময় সাথে নেবেন না। আপনি কাজ করছেন, আপনি একাই ইচ্ছাতে কাজ করুন, যাতে করে আপনি একাই সফল হতে পারেন। অন্য কে কী করছে আপনার ভেবে কোনো দরকার নেই। আপনি কী করছেন সেটাকে নিয়ে ভাবুন। নিজেকে স্মার্ট বানাতে শিখুন, নিজেকে কোনো সময় ছোট ভাববেন না। এই কথাগুলো আজকে যে বললাম এগুলো শোনার পর আপনি আপনার নিজেকে স্মার্ট বানাতে শিখুন। আপনি কোনো সময় ভাববেন না যে আমি ছোট। কোনো কাজই ছোট হয় না জীবনে, সব কিছুই বড় হয়, আস্তে আস্তে করে হয়, একদিনে কিচ্ছু হয় না। সমস্ত কিছুর জন্য টাইম তো অবশ্যই লাগে, টাইম না দিলে কোনো কাজ হবে না, সকলে একদিনে কেউ হয় না। তাই আমরা সবাই গরিব ঘরের সন্তান, আস্তে আস্তে করে সেই জায়গাটাই কঠোর মেহনত করে আমরা আস্তে আস্তে এই জায়গায় এসে দাঁড়াতে পারি। চাইলে সব কিছুই করা সম্ভব। তাই আর টাইম নষ্ট না করে আজকের থেকে এই কাজগুলো শুরু করুন, তবেই আপনি জীবনে একদিন উন্নতি করতে পারবেন, আপনার পরিবারকে সুখে রাখতে পারবেন। আর এই কথাগুলো শুনে কাজে লাগাতে শিখুন। সময় নষ্ট করে আপনার জীবনটাকে নষ্ট করবেন না, খারাপ কাজের দিকে যাবেন না। তাই এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখে আপনি কী শিখবেন বা কী সিদ্ধান্ত নেবেন ভাবলেন সেটাও আমার কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই, কারণ আমি আপনার মতামতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে সক্ষম হব। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।